যদি আজকে হঠাৎ করে বলতে যে তুমি তোমার নিজের গর্ভবতী সন্তানের মা হতে চাও, সেখানে আমার কিছু বলার থাকতো না, সেটা তোমার অধিকার। বরং সেটা আমি না মানলে সেটা হতো অন্যায়, অধর্ম, এটা করা যায় না। কিন্তু তুমি সেটা চাওনি। হয়তো আমার এই বাচ্চা দুটোর জীবনে আর বাড়তি কোনো জটিলতা বাড়াতে চাওনি, তাই। যার জন্য একটা রুক্ষ ঊষর মাঠ অপেক্ষা করেছিল, সে যখন একটা গোটা পৃথিবী পায়, শস্য শ্যামল একটা এত বড় পৃথিবী, তখন তার আর আক্ষেপ থাকে না সম্রাট। আমার আর সত্যি সত্যি কোনো আক্ষেপ নেই। আমি এবার সুন্দর করে একটা সংসার করতে চাই, গুছিয়ে। সংসারটাকেও যে একটা শিল্পের মতো গড়ে তোলা যায়, সেটা অন্তত আমি আমার নিজের জীবন দিয়ে প্রমাণ করতে চাই। আমি চাই তোমার এই সংসারের জীবনের বাইরে একটা কাজের জীবন থাকুক। তুমি আমার নাচটা শুরু করো, দেখি। সংসার সামলে, বাচ্চাদের সামলে যদি সময় পাই নিশ্চয়ই করব। তবে এখন আমার প্রায়োরিটি হলো আমার সংসার, আমার বাচ্চারা এবং অবশ্যই তুমি। সম্রাট, আমি প্রথমে একজন স্ত্রী, তারপরে মা, এবং সব শেষে আমার নিজস্ব আইডেন্টিটি। অনেক অনেক থেকে, অনেক দেখে আমি এটুকু রিয়ালাইজ করেছি, এর থেকে আমাকে আর সরে যেতে বলো না। সবই বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এই বৃত্তের মধ্যে একবার ঢুকে যাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়বে। সংসারটাকে আরো আকর্ষণীয় করে ধরে রাখার জন্য তোমার দরকার একটা আলাদা জগৎ এই সংসারের বাইরে, কিন্তু তোমার একদম নিজস্ব, ব্যক্তিগত। তোমার মধ্যে একটা সেন্সিটিভ মানুষ না আমি দেখিনি, মানে সত্যি দেখিনি। আই উইল টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। তবে বিশ্বাস করো ভূমি, আমি কিন্তু কমপ্লিমেন্ট পাওয়ার জন্য এই কথাটা বলিনি। ইনফ্যাক্ট এটা আমি বিশ্বাস করি। দেখো, নীলাঞ্জনাও চাকরি করতো, ওর কিন্তু চাকরি করার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, আলসেমি করতো, বলতো চাকরি করতে যাবো না, ভালো লাগছে না, ছেড়ে দেবো, হ্যাঁ না তাই না। আমি ওকে বলতাম, না তোমার চাকরি করতেই হবে, নাহলে হবে না, নাহলে তোমার আমার মধ্যে একটা অদ্ভুত দূরত্ব সৃষ্টি হবে। দেখো, আমার জগৎটা থাকবে সংসারের বাইরে কাজ নিয়ে, আর ওর জগৎটা আমাকে ঘিরে, এটা হয় কোনো প্যারিটি হয় না। সেই বলে ওকে, আবার দেখো এই চাকরি ওকে আমার থেকে ছিনিয়ে নিল। ও যদি চাকরিতে না যেত তাহলে হয়তো সেদিন ফেরার পথে ওরকম একটা মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তো না, থাকতো। তারপর আবার ভাবি, জানো এসব ভেবে কি লাভ? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, যে কোনো মানুষ তার কবলে পড়তে পারে। বাইক থাকলেও হয়তো হতে পারত। আমি নাচটা আবার শুরু করব, মার কাছে সিরিয়াসলি নাচের তালিম নেব। তবে হ্যাঁ যেটা বললাম, আমার সংসার, আমার বাচ্চাদের সামনে আমি যতটুকু সময় পাবো ততটুকু আমি জেনুইনলি নাচের পেছনে দেওয়ার চেষ্টা করব। তোমাকে আজকে একটা কথা আমি বলতেই পারি। জানো, আমার মা কোনোদিনও সংসারে তেমন একটা সময় দেননি। মা তো খুবই ক্যারিয়ারিস্ট ছিলেন, সে কারণে সংসারের দিকে ঘুরেও তাকাননি। আর সেই ফাঁকে কখন আমি মেয়েটা একটু একটু করে বদলে গেছি, খারাপ হয়ে গেছি।
এখন মনে হয়, খুব বেশি করে মনে হয় যে যদি আমার মা একটু সময় দিতেন আমাকে, তাহলে বোধহয় আমি এতটা খারাপ হয়ে যেতে পারতাম না। আর এখন তো আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটা মায়ের উচিত সন্তানকে সব থেকে বেশি করে সময় দেওয়া, তারপরে নিজস্ব জগৎ তৈরি করা। সন্তানই মায়েদের কাছে প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। সম্রাট, এটুকু আমায় করতে দিও। আজ এখানে আমরা যাকে স্মরণ করতে সমবেত হয়েছি, তার কথা বলার জন্য কোনোদিন এভাবে জড়ো হতে হবে একসঙ্গে, আর আমাকে এই কথাগুলো এই মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে, এটা কখনো ভাবতে পারিনি। কিন্তু আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের ভাবনার অতীত। অমর্ত্য সেনগুপ্ত আজ আর আমাদের মধ্যে নেই। সম্প্রতি একটা পথ দুর্ঘটনায় অমর্ত্যদা মানে অমর্ত্য সেনগুপ্ত আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। তার সঙ্গে যারা ছিলেন, যারা তাকে কাছ থেকে দেখেছেন, তারা জানেন যে মানুষ অমর্ত্যদা কেমন ছিলেন। সবসময় যেন সবার মধ্যে তিনি তার নিজের অন্তরের আলোটুকু জ্বালিয়ে রাখতেন। এমন একজন মানুষ ছিলেন যার কাছে যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে গিয়ে বলা যেত যে অমর্ত্যদা একটা সমস্যায় পড়েছি, একটু হেল্প করতে পারো। অমর্ত্যদা কখনো না বলতে পারতো না। নিজের সাধ্যমতো সব সময় সবার পাশে থেকেছে। অমর্ত্যদা জীবনে আর একটা মহৎ কাজ করেছেন, পুণ্যের কাজ করেছেন। এমন একজন মানুষকে অমর্ত্যদা বিয়ে করেছেন, এই সমাজ, এই সংসার, এই মানুষজন যাকে বিবাহযোগ্যা বলে মনেই করেনি কোনোদিন, অথচ সেই মানুষটিকে সারা জীবনের সঙ্গী করে নিয়ে একটা আলোর পথ দেখিয়েছিলেন অমর্ত্যদা। একটা বিশেষ অসুখে আক্রান্ত অপরাজিতাদিকে বিয়ে করে একটা আলোর পথ দেখিয়েছেন অমর্ত্যদা। আমরা সবাই জানি অমর্ত্যদা এতদিন ছিলেন বলে, হয়তোবা আছেন বলে, আমাদের আদরের পারিদি একজন সুগায়িকা, আমাদের পাড়ার সবার কাছে গর্বের। তাই অমর্ত্যদাকে স্মরণ করতে গেলে আমাদের অপরাজিতাদির গান ছাড়া সেটা কি সম্পূর্ণ হয়? না, অপরাজিতাদির গান নয়, বলবো অমর্ত্যদার গান। কারণ অমর্ত্যদা এই গানগুলো অপরাজিতাদির কাছ থেকে শুনতে চাইতেন।